নমস্কার বন্ধুরা, লালবাড়ি হেসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকে লালবাড়ি হেসেলের রেসিপি হচ্ছে হোমমেড চিকেন রোস্ট। আমি চিকেন নিয়েছি, কিছুটা চিকেন নিয়েছি, 500-র মতো চিকেন আছে, লেগ পিস আছে, তার সঙ্গে অন্যান্য পিসও আছে। আছে পেঁয়াজ, আছে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি আমি কী বলে গরম মশলা, টক দই, বাটার, শুকনো লঙ্কা, ঘি ঘি আর তার সঙ্গে থাকছে স্টক, এই চিকেন, এটা স্টকটা থাকছে। আসলে এটা একদম হোমমেড হবে। আমি সরাসরি কড়াই, গ্যাসটা জ্বালছি, কড়াটা বসানোই আছে আমার অলরেডি। গ্যাসটা জ্বাললাম, কড়াটা বসালাম, কড়াটা গরম হবে, গরম হয়ে গেছে। আমি ঘিটা দিয়ে দেবো। যেহেতু চিকেনটা আমার সিদ্ধ করা আছে, একটু ঘিতে ফ্রাই হবে। আমি ঘি দিয়ে দিলাম, ওই 2.5 চামচের মতো, ছোটো চামচের ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হবে। আমি চিকেনগুলো আস্তে আস্তে, লেগ পিসগুলো আস্তে আস্তে ভেজে নেবো। যেহেতু বড় অল্প হালকা ফ্রাই করবো খালি। হালকা করে ফ্রাই করে নিচে, এবার এগুলো তুলে নেব। আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা একটা ভাজা হয়ে গেছে। আমি ঘিয়ে ভাজলাম এটা, আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি ওই দুটো পেঁয়াজ দিয়েছি, মাঝারি সাইজে দুটো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি রসুন বাটাটা একটু ভেজে নেবো। আদাটা একটুখানি ভেজে দেবো, নাহলে আদার একটা গন্ধ ছাড়বে। এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটার সঙ্গে দিলাম আপনার কাজু বাদাম বাটা, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, আমি গুঁড়ো লঙ্কা আন্দাজ মতো দিলাম। যার যেরকম ঝাল লাগবে সে সেরকম লঙ্কা গুঁড়ো দেবে। কেন কাঁচা লঙ্কা আমার 4টে বড় বড় কাঁচা লঙ্কা বাটা আছে। 2 চামচ থেকে 3 চামচ আমি টক দই দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, কেননা ঝালটা আপনারা আপনাদের মতো করে করবেন। নুন, টক দই আছে যেহেতু, নুন খুব একটা বেশি দেব না। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। ফ্রাই করা চিকেনটা আগে সিদ্ধ করে রেখেছিলাম আমি। এর সঙ্গে করে আমি স্টক দিয়ে দেবো। আমি চিকেন স্টক একটু দিয়ে দিলাম, যাতে মশলাটা গায়ে গায়ে মাখা হয়ে যায়। এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কিরম শুকনো হয়ে গেছে, একটু রস তো থাকবেই। শুকনো হয়ে গেছে, রঙটাও কি সুন্দর হয়েছে। আমার এটা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। আমি এবার একটু মাখন দিয়ে দিলাম এর ওপর। আমার তৈরি হয়ে গেছে। আর একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। গোলমরিচ আমি একটু ছড়িয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেছে হোমমেড চিকেন রোস্ট। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।